আমি খুব অবাক হয়েছি যে বলখালিতে মাজার ভাঙবে জুতা দেখা যাচ্ছে, এগুলা কেন? এই জুতোগুলো আসলে তারাই যে দুর্বৃত্তরা এসেছিল তারাই কিন্তু এই জুতোগুলো জুতা দিয়ে একটা মালা বানাইছে, ওটার উপরে দিয়ে আগুনটা দিয়েছিল। না, এটা তো নেককারজনক ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের দৃশ্যগুলা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। যে গাছগুলা ছিল এগুলো সব জ্বলে গেছে, এই যে জ্বলা জ্বলা একদম মানে জ্বলে গেছে। হ্যাঁ, একদম জ্বলা জ্বলা। জুতার মালা দিয়ে আগুন লাগিয়ে কোন মানসিকতার পরিচয় দিছে এটা ওনারাই ভালো জানেন। গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি আমি সেই আলোচিত বলখালির মাজার ভেঙে ফেলা হয়েছে। সেই মাজারের সামনে আসলে সেটা মাজার নয়, এবং যারা প্রচার করছেন যে মাজার ভাঙ্গা হয়েছে তাদের একটা ভুল হয়েছে। আসলে এটা মাজার নয়, এটা একটা কবরস্থান, পারিবারিক কবরস্থান। পারিবারিক কবরস্থানটা ভাঙ্গা হয়েছে, জুতার মালা ফরিয়ে ওই কবরটার মধ্যে আগুন দেওয়া হয়েছে। এটা ন্যাক্কারজনক, এত জঘন্য একটা কাজ করা হয়েছে। তো যাই হোক, সেই ঘটনাটার আসলে আমি ব্যক্তিগতভাবে নিন্দা জানাই, কারণ এটা কোনো মাজার নয়। মাজারে কোনো এখানে মাজার লেখা বা মাজার শব্দ এখানে কোথায় ব্যবহার হয়নি। এবং যারা বলছেন মাজার ভাঙ্গা হয়েছে, ফেসবুক ইউটিউবে প্রচার করেন, তাদের জন্য বলি যেটা মাজার নয়, একটা পারিবারিক কবরস্থান ভাঙা হয়েছে। তো যাই হোক, যারা ভাঙছেন আল্লাহ তাদেরকে হেদায়েত করুক এবং তাদেরকে এই রাস্তা থেকে ফিরে আনুক, এবং না জেনে না বুঝে মিথ্যা অপপ্রচার করে মানুষের পারিবারিক কবরস্থান ভাঙা থেকে বিরত থাকুন। দর্শক আমার সঙ্গেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। উনি এক সময় যার মাজারের সামনে যে কবরস্থানে যে মাজার বলা হয়েছে, এবং বিভিন্ন ফেসবুক ইউটিউবে মাজার ব্যাখ্যা করা হয়েছে, মাজারের বলা হয়েছে যে মাজার ভাঙা হয়েছে বলখালিতে। আসলে আমি খুব অবাক হয়েছি যে বলখালিতে মাজার ভাঙবে, এটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে। তো যাই হোক, আসলে এটা মাজার নয়, এটা একটা কবরস্থান। উনি একজন এমপি ছিলেন, প্রাক্তন এমপি, নাম হলো এমপি মঈনুদ্দিন খান বাদল। আচ্ছা, ওনার কবর, আসলে ওনার কবরটা ভাঙা হয়েছে। তো কেন, কি কারণে ভাঙা হয়েছে? যে ওনার ভাতিজা, যার কবর ভাঙা হয়েছে ওনার ভাতিজা, তো ভাতিজাদের একটু গল্প করবো, ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে এটা আমাদের পারিবারিক কবরস্থান, আমাদের বাড়ির পাশেই, এটা আমাদের সামনে বাড়ি। এটা আমার জেঠুর ইচ্ছা ছিল যে এখানে ওনার আলাদা একটা কবরস্থান থাকবে। ওনার যখন শরীরে সমাধি হবে, যখন উনি আল্লাহর নিকটতম বন্দা হয়ে যাবেন, তখন ওনার আলাদা একটা কবর হবে, পাশে একটা মাদ্রাসার ব্যবস্থা করা হবে। আচ্ছা, ইভেন আমরা ওই সিস্টেম করেই কিন্তু মাদ্রাসাটার ব্যবস্থা করে রাখছিলাম। পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খালি জায়গাটা, আপনারা ভিউয়ার্স যারা আছেন তারা দেখতে পাবেন, অবশ্যই পাশে খালি জায়গা আছে যথেষ্ট। ওইখানে আমরা জাস্ট যে আমার জেঠুর কবরস্থানটা যেটা, ওটা আমরা সংস্কার করে সুন্দর করে জিনিসটা ব্যবস্থা করে রেখেছিলাম। এখন যদি আপনারা এই একটা আলাদা একটা জায়গা, এখানে কিন্তু ওনার আলাদা করে লেখা আছে, আপনারা অবশ্যই আসেন। তারপর প্রতিফলন বিম্বটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে কিন্তু আমরা কোথাও মাজার উল্লেখ করিনি। আপনারা ডেফিনেটলি অনেক জায়গায় ঘুরছেন ফিরছেন, তো এটা একটু লকড আছে, আসলে আমরা এখানে ঢুকতে পারবো না এখন, কারণ এখানে আদার্স একটা সিকিউরিটি ব্যবস্থা করেছে। দেখেন আপনারা, এই সিস্টেমগুলো কিন্তু সবগুলো ছিল। তারপরে আমি মাঝখান দিয়ে বলি যে উনি যে বলছে যে মাদ্রাসা করা হবে, একটু ভিতরে আগে একটু, আমরা গেট বন্ধ থাকার কারণে আমি দেখাতে পারতেছি, একটু ক্যামেরাটা ভিতরে ঢুকে দেখাই। এই খালি জায়গাটার মধ্যে মাদ্রাসা করবে, সেই কারণে খালি জায়গাটা রাখা হয়েছে, এবং এখানে একটা ঘর করা হয়েছে। হয়তো এটা কেন ওই ঘরটা করা হলো যে যারা এখানে কেয়ারটেকার আছে, যে এখানে রক্ষণাবেক্ষণ করবে, যেমন এখানে আপনারা দেখছেন অনেক ফুল গাছ আছে, তাদের জন্য আলাদা করে একটা ঘর করা হয়েছে। আমরা আবার এই পাশ থেকে একটু দেখাই, আমরা যখন ভিতরে ঢুকতে পারতেছি না, আমরা একটু এদিক থেকে দেখাই যে এখানে কিছু জুতা দেখা যাচ্ছে, এগুলা কেন? এই জুতোগুলো আসলে তারাই যে দুর্বৃত্তরা এসেছিল তারাই কিন্তু এই জুতোগুলো প্রথমে ফার্স্ট আপনার এই পুরো কবরটার উপরেই কিন্তু তারা জুতোটা আবর্তিত করেছিল, লাইকে মালা, বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে জুতা দিয়ে একটা মালা বানাইছে, ওটার উপরে দিয়ে আগুনটা দিয়েছিল। না, এটা তো নেককারজনক। এটা যেই হোক, উনি এই কবরে যিনি সাহিত্য আছেন, উনি যেই হোক না কেন, অবশ্যই তো ওনার কবরে এসে জুতার মালা, এটা তো কোনো আমাদের ধর্মে, আমরা ইসলাম ধর্মের। আচ্ছা, আমরা একটু ওনার এই যে ভাইজান স্মৃতি ফলক, যেটা এটার মধ্যে কোথায় মাজার লেখা না, একটু আমরা ভিতরে ঢুকে আমরা একটু দেখাই, কোথায় কি মাজার লেখা আছে? না, এখানে কোথাও মাজার লেখাটা একটু আমরা দেখাতে চাই।
আমরা যদি ভিতরে গিয়ে দেখাতে পারতাম ভালো হতো। ভালো আসলে হতো। আমরা ডবল তালা দেওয়া, সেই কারণে দেখাতে পারতেছি না। এই যে কবরটা যে ভাঙচুর করা হয়েছে, ভাঙচুরের দৃশ্যগুলা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো আচ্ছা, আপনার কাছে আমি আবার ফিরে আসি। তো এই যে যেদিন ওনার কবরটা ভাঙা হলো, এটা কোন দিন ছিল? মানে এটা ছিল আপনার 17 তারিখ বিকাল 4:10। আচ্ছা। এটা আমরা তখন এর আগের দিন ছিল আমাদের বাড়িতে মিলাদুন্নবী। আপনারা জানেন হয়তো 12 রবিউল আউয়াল 16 সেপ্টেম্বর আমাদের বাড়িতে আমরা সবসময় 12 রবিউল আউয়াল মিলাদুন্নবী উদযাপন করে থাকি। সারাদিনের ব্যস্ততা, আপনারা বুঝতে পারছেন, একটা হিউজ একটা অ্যারেঞ্জমেন্ট থাকে একটা বাড়িতে। তো আমাদের 7 বাড়ি সমাজের মধ্যে আমাদের বাড়িটাই সব থেকে বেশি প্রাধান্য পাই এই জিনিসটা অ্যারেঞ্জমেন্টের কারণে। আমরা সবাই মিলে এই জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করে, এখন বুঝতে পারছেন যে এত বড় একটা মানুষজনের খাওয়া দাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, আদার্স ব্যাপার স্যাপার আছে, সবগুলো মিলে আমরা শেষ করতে করতে জিনিসটা অলমোস্ট রাতে 3টা-4টা বেজে যায়। এখন বাকি মনে করেন যে একটা মানুষ যখন 3টা-4টা পর্যন্ত কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে, ওই মানুষগুলো কিন্তু পরবর্তী দিনে কিন্তু ওই এনার্জিটা পায় না যে একটু বাসার বাড়িতে ঘুরবে বা আপনার মনে করেন যে আদার্স যে কাজগুলো আছে ওগুলো করবে। আমরা সিমিলারলি আমরাও সেম অবস্থানে ছিলাম। হুট করে 4:10 4:10 আমরা এখানে শুনি যে এখানে জেঠুর এখানে আগুন দেওয়া হয়েছে। আমরা হুট করে কয়েকজন আসলাম, আসার পর দেখলাম যে এখানে আগুন দিয়ে অলরেডি দুর্বৃত্তরা চলে গিয়েছিল। যারা প্রত্যক্ষদর্শী ছিল 2-1 জন, তখন ওই টাইমে আসলে আপনারা নিজেরা জানেন যে ওই টাইমে কিন্তু গ্রাম অঞ্চলে প্রচন্ড গরমের কারণে কিন্তু ওই টাইমে একটা ভাত ঘুমের একটা প্রচলন আছে, প্রথা প্রচলন আছে, ওই কারণে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু বাইরে থাকে না। তারপরেও কিন্তু কয়েকজন দেখেছিল, তারা দেখেছিল যে এখানে একটা নোহা, আপনার ম্যাজেন্ডা কালারের একটা নোহা এসে দাঁড়ায়, সাথে একটা বাইক ছিল, ওখানে 2 জন মানুষ ছিল, বাইকে ছিল 2 জন আর নোহাতে ছিল অলমোস্ট 4 থেকে 5 জন। এটা আমাদের প্রত্যক্ষদর্শীরা যেভাবে আমাকে বলেছে আমরা ওইভাবে আপনাকে বলছি। এখন যখন তারা আসলো, তারা এসে এখন সাপোজ মনে করেন যে আপনি এইদিকে একটা কবরস্থান আছে, এখানে কিন্তু অনেকে এসে কিন্তু এখানে ফটোশুট করে, ঠিক আছে, জায়গাটা কিন্তু দেখার মতো করে আমরা রেখেছি, ঠিক আছে। এখন মনে করেন যে আমরাও মনে করেছিলাম যে সাপোজ যারা প্রত্যক্ষদর্শী ছিল তারাও মনে করেছিল যে আস্তে আস্তে দেখে কবর কয়েকটা ছবি তুলে চলে যাবে। এখন যে এই ধরনের একটা কাণ্ড আসলে আমাদের এই গ্রাম সাইডে এরকম একটা কাণ্ড হবে, এটা তো আসলে আমাদের কারো কল্পনাতেও ছিল না। এখন আপনি দেখেন এরাও যারা আসছে তারাও কিন্তু পাঞ্জাবি পরে আসছিল, বেসিক্যালি কিন্তু তাদের পরনে কিন্তু পাঞ্জাবি ছিল। আচ্ছা, এখন আপনি যখন পাঞ্জাবি পরে কবরস্থান আসবেন, ডেফিনেটলি আমার মাথায় চিন্তা আসবে যে আপনি জিয়ারতের উদ্দেশ্যে আসছেন। আপনি যে কবরস্থানটা ভাঙার উদ্দেশ্যে আসছেন বা তার কবরে আগুন দিতে আসছেন, এটা কিন্তু আমাদের বোধগম্য হবে না। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে কারা করতে পারে? এটা আমার মনে হয় যারাই করুক না কেন, আমি আসলে জেঠু ছিল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি জাসদ থেকে 2008 সালের 28 ডিসেম্বর যখন নির্বাচন হয়, তখন উনি কিন্তু বিপুল পরিমাণ ভোটে কিন্তু চট্টগ্রাম 7 আসন থেকে নির্বাচিত হয়েছিল। ইভেন উনি 2013 নির্বাচনও সেমভাবে নির্বাচিত হয়েছিল। উনি 2019 সালের নভেম্বরের 3 তারিখ আমাদেরকে সবাইকে একা করে দিয়ে চলে যান। এখন মনে করেন যে ওনার লম্বা একটা রাজনৈতিক কেরিয়ার, হয়তো হতে পারে যে অনেক দুর্বৃত্ত আছে, অনেক তার এমপি পার্টি আছে, অনেক এমনও হতে পারে যে তার নিজের মানুষ সেজেও অনেকে এসে কাজটা করে গেছে। এখন আমরা যখন স্পেসিফিক্যালি মানুষটাকে আমরা দেখি না বা চিনি না, তখন কিন্তু আমরা বলতে পারছি না, কিন্তু তারপর আমরা অ্যাকশন নিচ্ছি। এমনটা না যে আমরা অ্যাকশন নিচ্ছি না, ট্রাই করছি যাতে ওই মানুষগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। গাড়িটাকে আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু মানুষগুলোকে আমরা এখন আইডেন্টিফাই করতে পারছি না। আচ্ছা, যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। একটা কবরে, এখানে তো আর মাজারও লেখা নাই, এখানে শিরকি কোনো কর্মকাণ্ড হয় না। আমার কাছে খুব দুঃখ লাগে যে কবরের মধ্যে যে গাছগুলো ছিল এগুলো সব জ্বলে গেছে। এই যে জলা ওখানে সব ফুল গাছ ছিল, হ্যাঁ ফুল গাছ ছিল, গাছগুলো জ্বলে গেছে। একটু আমি কবরের মধ্যে দেখাতে চাই, কবরের মধ্যে যে গাছগুলা, এই গাছগুলা একদম মানে জ্বলে গেছে, হ্যাঁ একদম জলা। তো যাই হোক, আসলে এরকম কবরের মধ্যে জুতার মালা দিয়ে আগুন লাগিয়ে কোন মানসিকতার পরিচয় দিছে এটা ওনারাই ভালো জানেন। এইরকম যাতে আর কারোর সাথে না হয়, এই জিনিসটা একটু আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে বুঝাবেন যে যাতে কবরস্থানে যাতে কেউ এইভাবে অত্যাচার না করে। যে না, আমি জানতামই না, আমারে বললো যে মাজার, এখানে তো আসলে মাজার
মানে মাজার কোনো শব্দই নেই এখানে, এটা পারিবারিক একটা এটা কবরস্থান। পারিবারিক কবরস্থান। এখানে কোনো এখানে মাজারের যদি কোনো মাজার উল্লেখ নামগন্ধ থাকতো, নেই। তাহলে হয়তো আমরা মনে করতাম যে হ্যাঁ আদার্স বাংলাদেশে অনেক জায়গায় মাজার ভাঙা হচ্ছে, হয়তো এখানেও ভেঙে গেছে। আমাদের ইসলাম শরীয়তে আছে যে কারো প্রতি যদি কখনো রাগও থেকে থাকে, ওই ব্যক্তি যখন মারা যায় তখন কিন্তু আমরা জানাজার সময় বলে দিই, ওই ব্যক্তিকে আমরা মাফ করে দিয়েছি আওয়াল আখের। কিন্তু আমি জানি না তাদের উপর আমার জেঠুর প্রতি কি আক্রোশ ছিল যে এইভাবে তারা তার কবরের উপরে মানে তার ভেঙে শেষ চুরে স্মৃতি, ফেলছে, হ্যাঁ, তার আগুন শেষ জ্বালাইছে, স্মৃতি এটা আমরা আগলে রাখতে পারি না। ভাঙছে। আসলে এটা আমাদের ব্যর্থতা। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমার জেঠুর যে কবরস্থানটা ভাঙচুর করা হয়েছিল বা যেভাবে অগ্নিসংযোগ করা হয়েছিল, এটা কিন্তু কোনো মাজারের পর্যায়ে না, এটা কিন্তু কোনো মাজার না। এখানে কিন্তু কোথাও মাজার উল্লেখ নাই, নাম উল্লেখ করা থাকে, কিন্তু আমাদের এখানে কোনো কিছু আমরা উল্লেখ করি না, কারণ এটা কবরস্থান। এটা উনি কোনো ওলি বুজুর্গ না, উনি হলো আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি খাঁটি একজন মুসলমান ছিলেন। উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, উনি রোজা কালাম করতেন। তারপরও যারা এই জিনিসটা করেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কবরস্থানে এই জিনিসটা আপনারা কখনোই করবেন না। কারণ কবরস্থানে যারা আছেন তারা এমনিতেই তাদের যে কর্মগুলো করেছেন তাদের ওই কর্মফলটাই পান। এরপরও যদি আপনারাও এসে এই ধরনের কার্যক্রম করেন, তাহলে আর কিছু বলার নেই আপনাদেরকে। আসলে আপনাদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন। দর্শক, আমি যেভাবে আসলাম আর খুঁজে বের করলাম, জানার চেষ্টা করলাম, আসলে এটা একটা পারিবারিক কবরস্থান, এটা কোনো মাজার নয়। আর মাজার শব্দ এখানে কোথায় ব্যবহার হয়নি। এবং এটা শুধু উনি একজন এমপি ছিলেন, একজন রাজনীতিবিদ ছিলেন, একজন সমাজসেবক ছিলেন। আসলে সেই কারণে যে ওনার কবরটার 4-5টা পাকাকরণ করে রাখা হয়েছে, এটা পারিবারিক লোকজনের স্ব ইচ্ছা করা হয়েছে। যাই হোক, এটাতে এখানে যে স্মৃতিফলক আছে সেখানেও মাজার কোথায় উল্লেখ নেই। দর্শক, কোন উদ্দেশ্যে, কেন বা কি কারণে, কারা এই কাজটা করলো, আসলে এটা আমার বোধগম্য নয়। তো যারা মাজার বলে এই ভাঙলেন আর যারা মাজার বলে প্রচার করলেন যে মাজার ভাঙা হয়েছে, তাদের জন্য আমি বলি যে কোনো জিনিস বুঝে শুনে করবেন। পরের হক, পরের উপরে জুলুম, ইহুকালও বিচার হয়, পরকালও হয়। তাই জুলুম করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে করার জন্য অনুরোধ রইল। আর যাবার বেলায় সেই কমন কথাটাই আমি বলে যাই, আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।